ব্রিটেনের ঔপনিবেশিক ইতিহাসের এক অন্ধকার অধ্যায় হলো দাসপ্রথা। কালো চামড়ার লাখ লাখ মানুষকে আফ্রিকা ও ক্যারিবীয় অঞ্চলগুলো থেকে জোরপূর্বক আমেরিকা ও ইউরোপে বিক্রি করা হতো। দাসপ্রথার ভয়াবহতা সম্পর্কে কমবেশি সব মানুষই শুনেছেন। নানা অনুসন্ধান বা গবেষণায় দাসদের প্রতিনিয়তই অত্যাচার নিপীড়নের নতুন কোনো তথ্য উঠে আসছে। এমনকি মারা যাওয়ার পর তাদের দেহাবশেষও মুক্তি পায়নি অত্যাচার থেকে। মাথার খুলি দিয়ে তৈরি হয়েছে পাত্র। মানুষের মাথার খুলি দিয়ে বানানো সেসব পাত্রে কয়েক দশক ধরে পানীয় খেতেন অক্সফোর্ডের ওরচেস্টার কলেজের শিক্ষকরা। শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঔপনিবেশিক যুগে লুট করা মানব দেহাবশেষ নিয়ে অনুসন্ধানে এমন তথ্য উঠে এসেছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে এমন তথ্য জানানো হয়। মানুষের খুলিকে পলিশ করে রূপা দিয়ে হাতল ও চারপাশে নকশা করে অত্যন্ত সুন্দর করে এই পাত্রটি তৈরি করা হয়েছিল। মাত্র 10 বছর আগেও প্রতিনিয়ত এই পাত্র থেকে ওয়াইন খেতেন। পরে ওয়াইন চুইয়ে পড়া শুরু করলে তাতে চকলেট খেতেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সম্প্রতি ওরচেস্টার কলেজের পিট রিভার্স জাদুঘরের প্রত্নতত্ত্ববিদ অধ্যাপক ড্যান হিক্সের আসতে চলা নতুন বই এভরি মনুমেন্ট উইল ফল বইয়ে এসব তথ্য উঠে এসেছে। হিক্স জানান, কলেজের শিক্ষক, কর্মচারী ও অতিথিদের মধ্যে মানুষের খুলি দিয়ে বানানো পাত্রে পানীয় খেতে অস্বস্তি বাড়ার কারণে 2019 সালের দিকে এই পাত্রের ব্যবহার বন্ধ হয়ে যায়। সে সময় এই পাত্রটি কোথা থেকে আর কি করে কলেজের খাবারের টেবিলে জায়গা পেল তা জানতে হিক্সকে অনুসন্ধান করার দায়িত্ব দেওয়া হয়। হিক্স চেয়েছিলেন ঔপনিবেশিক শাসনের শিকার হয়েছেন যারা বা যাদের নাম ইতিহাস থেকে মুছে গেছে তাদের বিষয়টি সামনে নিয়ে আসতে। তিনি বলেন, ব্রিটিশ সংস্কৃতি ও শ্বেতাঙ্গ আধিপত্যবাদ নিয়ে থাকা বর্ণবাদের কারণে এসব মানুষকে একদমই গুরুত্ব দেওয়া হতো না। এ ধরনের অমানবিকতা ও পরিচয় ধ্বংস করাও সহিষ্ণুতার অংশ বলে মনে করেন তিনি। পাত্রটির খুলির মালিককে তার একদম সঠিক কোনো তথ্য পাননি হিক্স। তবে কার্বন ডেটিংয়ের মাধ্যমে প্রাপ্ত তথ্য মতে খুলিটির আনুমানিক 225 বছর আগের। খুলির আকার ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য প্রমাণ পর্যালোচনা করে এমন ইঙ্গিত পাওয়া গেছে যে খুলিটি কোনো ক্যারিবীয় অঞ্চল থেকে এসেছে এবং সম্ভবত তা দাসত্বের শিকার কোনো নারীর। এ বিষয়ে ওরচেস্টার কলেজের এক মুখপাত্র বলেন, 20 শতাব্দীর দিকে মাঝে মাঝে এই পাত্রটি প্রদর্শন করা হতো, আবার অনেক সময় ব্যবহারও করা হতো। তবে কতবার ব্যবহার করা হয়েছে তার কোনো সঠিক তথ্য নেই। 2011 সাল থেকে এর ব্যবহার সীমিত করা হয়। পরবর্তীতে এর ব্যবহার পুরোপুরি বন্ধ করা হয়। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।